নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। কেন বলছি এই কথা? কারণ এই সম্প্রতি রাজ্যের বুকে ঘটে যাওয়া দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় ইতিমধ্যে যে মূল কাণ্ডারি রাজু বর্মন তাকে এবার গ্রেফতার করেছে, তাকে এবার আটক করা হয়েছে। রাজ্য পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে, যেটা গতকাল আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। গুয়াহাটি থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে তাকে নিয়ে আসা হয়েছে রাজ্যে। তবে জানিয়ে রাখি, এবার দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় মূল অভিযুক্তকে এবার জেরা করবে সিটের তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা হতে পারে বলেই এবার সূত্রের খবর। দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে চান এবার তদন্তকারীরা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা যে খবর পাচ্ছি দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় ইতিমধ্যে তাকে এবার আনা হয়েছে রাজ্যে এবং তারই মধ্যে এবার সিটের তদন্তকারীদের মুখাপেক্ষী হতে চলেছে রাজু বর্মন। কি রয়েছে বিস্তারিত? একেবারেই দেখো, দুর্গাপ্রসন্ন যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে আগরতলায় নিয়ে আসা হয়েছে। বেশ 3 মাস ধরে রাজু বর্মনকে হরিণে হয়ে খুঁজছিল পুলিশ। এরপরই তাকে গুয়াহাটিতে আটক নয়, সরাসরি তাকে গ্রেফতার করে। কারণ তিনি নন বেলার, এই মূলত অভিযুক্ত, মূল অভিযুক্ত নন বেলাবেল সেকশন অর্থাৎ খুনের মামলায় অভিযুক্ত। তাকে আটক করার কোনো প্রশ্নই নেই, সরাসরি তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর সেখানে বিশেষ আদালতের যে লোকাল যে স্থানীয় আদালত, সেই আদালতের নিয়ে আসা হয়েছে এবং রাজ্যে নিয়ে আসার পর তাকে প্রথমে মেডিকেল করানো হবে। মেডিকেল করানোর পরই আজকেই তাকে এক প্রস্ত জেরা করতে চায় সিটের সদস্যরা। কারণ তাকে যে নিয়ে এসে আগামীকাল তাকে আবার আদালতে তুলতে হবে এবং স্থানীয় আদালতে তাকে মানে তুলে তাকে নিজেদের হেফাজতে দিতে হবে। এবার আবেদন জানাবে সিটের সদস্যরা এবং তারপর সেই আবেদন যদি মঞ্জুর হয় তারপর তাকে আবার জিজ্ঞাসাবাদ করবে। এখন আজকেই হয়তো তাকে সিটের যারা আধিকারিকরা রয়েছেন, যারা তদন্তকারীরা রয়েছেন, তারা কিন্তু আজকেই তাকে জিজ্ঞাসাবাদ করবে রাতের বেলা। মেডিকেল করানোর পরই হয়তো তাকে কিছুটা মানসিকভাবে বিশ্রাম দেবে। তারপরই তার জেরা আজকে রাতেই কিন্তু জেরা হবে। মূলত সিটের যারা আধিকারিক, যারা এই মামলায় তদন্তে রয়েছেন, যারা বহুদিন ধরে করছিলেন, তাদের এবং উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তাদের মুখোমুখি তিনি হবেন এবং তারপরে আদালতে তোলার পর আদালত যদি জামিন মঞ্জুর করে সেখানেও কিন্তু টানা জেরার মুখে পড়তে হবে। এবং যে অভিযুক্তরা ইতিমধ্যেই ধরা পড়েছে তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে এই মূল অভিযুক্তের বয়ানের কতটা মিল পাওয়া যায় সেটা যেমন তদন্তের আওতায় আসবে এবং কিভাবে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, এর নেপথ্যে কারণ কি, সেগুলো তিনি যেহেতু মূল অভিযুক্ত এই মামলায়, তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাকে জেরা করে সেগুলো বয়ান রেকর্ড করার ব্যবস্থা করবেন এখানকার যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। পাশাপাশি এই মামলাতে অন্য কেউ রয়েছে কিনা, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ রয়েছে কিনা, সেই তৃতীয় পক্ষের কথাই কিন্তু মাঝে মধ্যে শোনা যাচ্ছে। সেই তৃতীয় পক্ষকেও কিন্তু পক্ষের নাম এই মূল অভিযুক্তদের কাছ থেকে কিন্তু রাখতে চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা, সে আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যে ক্লাবকে নিয়ে বিতর্ক রয়েছে, সেই ক্লাবের যে নিগো বাণিজ্য, সেই নিগো বাণিজ্যের কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত, সেগুলো কিন্তু মূলত এই মূল অভিযুক্ত তার থেকেই মূলত বয়ান রেকর্ড করার চেষ্টা করবে। এবং এই যে মামলা, সেই মামলার দ্রুত মূল অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়ে গেছে, এই মামলা কিন্তু এবার দ্রুত চার্জশিট জমা দিতে হবে আদালতে তদন্তকারী আধিকারিকদের। তাহলে কিন্তু এই মামলার যে মানে ইন্টারেস্ট, সেটা কিন্তু আদালতের কাছে হারাবে এবং অতীতে যারা মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু এবার বেল পাবে। সেহেতু সিটের তদন্তকারী আধিকারিকদের প্রথম টার্গেটই হবে যে অন্তত 15-20 দিন টানা জেরা সেশন করা এবং তার সঙ্গে সাপোর্টিং যে তথ্য প্রমাণ যোগ করে আগামী 1 মাসের মধ্যে ফাইনাল চার্জশিট দিয়ে দেওয়া এবং ফাইনাল চার্জশিট দিয়ে যে তোমার খুনের যে মামলায় অভিযুক্ত সেইটাকে আদালতের কাছে প্রমাণ করা, এটাই মূলত সিটের তদন্তকারী আধিকারিকদের এখন প্রধান লক্ষ্য। তার জন্যই হয়তো আজকে থেকেই তাকে যে জেরা পর্ব, সেই জেরা পর্ব তার শুরু হবে বলেই পুলিশ সূত্রের খবর। ঠিক তাই নীল, অসংখ্য ধন্যবাদ তোমাকে।
আপনারা শুনলেন বিস্তারিত বিষয় এবং এই দুর্গা প্রসন্ন হত্যা মামলায় কিন্তু জল গড়িয়েছে অনেক দূর। সেখানে ইতিমধ্যে যেটা আমরা দেখিয়েছিলাম আপনাদের, প্রত্যুধর চৌধুরী, কখনো সুস্মিতা সরকার, বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর এবার জালে উঠল রাজু বর্মন। সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আমরা অবশ্যই ফিরবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।